আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটির চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট টপিকস দেখব এবং বেসিকগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টের যে অপশনটা আমাদের লাগে এই এই অধ্যায়ের, সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি এবং ইন্টারনেট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা কি তোমরা জানো? আচ্ছা, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় রাখা সার্ভার। সেই সার্ভার সচল সার্ভার, সেই সার্ভারের মধ্যে ওয়েব পেজ রাখা থাকে এবং একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে। তাহলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা কি করা যায়, মানে ট্রান্সফার করা যায়। যেমন এখানে যদি একটা কম্পিউটার থাকে, এখানে যদি একটা কম্পিউটার থাকে, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এগুলো যদি বিভিন্ন কান্ট্রিতে থাকে, বিভিন্ন কান্ট্রিতে যদি থাকে, সেই কান্ট্রির মধ্যে যদি তোমার এক এক সার্ভার থেকে এক সার্ভারের সাথে কমিউনিকেশন হয়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের যদি 24 আওয়ার্স যদি আমরা কমিউনিকেশন করতে পারি, তাহলে ওই ব্যবস্থার নামই হচ্ছে আমরা বলতে পারি ইন্টারনেট। আর এই ইন্টারনেটের এখন ইউজ কিন্তু আমরা সচরাচর কিন্তু সব জায়গায় আমরা ইউজ করে থাকি, সবারই মুখে মুখে শোনা যায় ইন্টারনেট ব্রাউজিং করতেছি, তাই না? তাহলে ইন্টারনেট ব্রাউজিং মানে কি? ইন্টারনেট আমরা এই সার্ভারের মধ্যে যে ওয়েব পেজ রাখা আছে, সেই ওয়েব পেজগুলো আমরা আমাদের বাসার ল্যাপটপ, মোবাইল এবং কি আমাদের সিপিইউর মধ্যে ইউজ করি। এখানে যদি ইন্টারনেট হয়, এখানে যদি সার্ভার রাখা মানে ইন্টারনেটের মাধ্যমে, তাহলে কি ইন্টারনেট একটা অবকাঠামো, একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা কি করব, সার্ভারের সাথে আমাদের এটি বলি আমরা ক্লায়েন্ট। ক্লায়েন্ট এখানে আমরা এখানে হচ্ছে ক্লায়েন্টগুলো কি আছে, ক্লায়েন্টগুলো আমরা মোবাইল, ল্যাপটপ অথবা সিপিইউ, ডেস্কটপ হতে পারে, তাই না? ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট থেকে আমরা কি করি, আমরা রিকোয়েস্ট পাঠাই। কার মাধ্যমে পাঠাই? অবকাঠামোর মধ্যে স্ট্রাকচারের মাধ্যমে পাঠাই। সেই স্ট্রাকচারের মাধ্যমে কি করি আমরা, রিকোয়েস্ট পাঠাই কার কাছে? সার্ভারের কাছে। তাহলে সার্ভার কি? সার্ভার হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটা 24 আওয়ার্স রানিং থাকতে হবে, তাই না? তাহলে এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানোর পরে আমাদের কি করে, আমরা সার্ভারের কাছে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট পাঠানোর পরে কি হয়, সে সার্ভার কি করে, কিছু মেকানিজম চেক করে, অথেন্টিকেশন, অথরাইজেশন আইপি অ্যাড্রেসের মাধ্যমে, তাই না? তাহলে একটা কম্পিউটার অথবা মোবাইল অথবা ইলেকট্রনিক্স ডিভাইস যখন আমরা ইন্টারনেটের সাথে যুক্ত করি, তখন আইপি অ্যাড্রেসের সাথে আইপি অ্যাড্রেস হয়। আইপি অ্যাড্রেস মানে স্বতন্ত্র একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, তাই না? এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট দিয়ে দেন সার্ভার যদি ভ্যালিড মানে যেসব ওয়েব পেজগুলো পাবলিক করা আছে, সেই পাবলিক পেজগুলো আবার কি করবে, সে রেসপন্স করবে, তাই না? তাহলে রেসপন্স করে সার্ভার কি করবে, সেই ইন্টারনেটের মাধ্যমে আমাদের একটা ওয়েব পেজ শো করে। তাহলে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমরা ব্রাউজার ব্যবহার করতে পারি। সেই ব্রাউজারের মধ্যে আমরা কি লিখি, একটা অ্যাড্রেস লিখি, যেমন bangladesh.gov.bd, এটা যদি লিখি আমরা, তাহলে এটা হচ্ছে ডোমেন নেম, তাই না? এই ডোমেন নেম তাহলে ডিএনএস সার্ভারের সাথে অ্যাক্সেস হয়ে দেন একটা এই রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্টের মধ্য দিয়ে আমরা bangladesh.gov.bd ওয়েবসাইটে আমাদের ক্লায়েন্ট ইন্ডে আমরা দেখতে পারি। তাহলে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে সার্ভারের রাখা কিছু ওয়েবসাইট, হচ্ছে একই ডোমেনের আন্ডারে সার্ভারের মধ্যে রাখা কিছু ওয়েব পেজ, স্বতন্ত্র একটা নাম, সেই নামের আন্ডারে আমরা কিছু তথ্য দেখতে পাই। তাহলে এই ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হতে পারে, একটি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে
ডাইনামিক ওয়েবসাইট, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইটটা নর্মালি অ্যাকচুয়ালি ওয়েব পেজগুলো সাধারণত চেঞ্জ করতে হয় না, যেমন হলো বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট যেখানে অ্যাবাউট, তারপরে সার্ভিস, এগুলো মোটামুটি ফিক্সড থাকে, চেঞ্জ করতে হয় না। তাহলে এই রিলেটেড যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক। আরেকটা আছে ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইটগুলো হচ্ছে নর্মালি কি হয়, আমরা যখন নিউজ পেপারের একটা ওয়েবসাইট থাকে, সেটা আজকে একটা নিউজ আসে, আবার আগামীকাল যদি ঢুকি তাহলে আগামীকাল আরেকটা ওয়েবসাইট নিউজ আসে, তাহলে এগুলোরকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। এই ডাইনামিক ওয়েবসাইটে আবার দুইটা পোর্শন থাকে, একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তাহলে এই সার্ভারের সাথে আবার কি থাকে, ডেটাবেজের সাথে কানেক্ট থাকতে পারে, তাই না? ডেটাবেস। এখন এই সার্ভারের মধ্যে রক্ষিত কিছু ফাইল, সেগুলো আবার কি থাকে, ডেটাবেসের সাথে কানেক্ট থাকতে পারে। এগুলোর মধ্যে কি থাকে, ডেটাগুলো সেভ থাকে, তখন ম্যানিপুলেশনের কাজ করা যায়, যে আপডেট, ডিলেট এবং বিভিন্ন ডেটা আবার নতুন নতুন সেভ করা যায়। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে আমাদের ডেটাবেস থাকবে, ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ আছে তোমরা জানো, তাই না? তারপরে সার্ভার এন্ডে কিছু ল্যাঙ্গুয়েজ কাজ করে এবং ব্রাউজার এন্ডে কিছু ল্যাঙ্গুয়েজ কাজ করে। ব্রাউজার এন্ডে কোন ল্যাঙ্গুয়েজ কাজ করে তোমরা জানো? HTML ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, HTML ল্যাঙ্গুয়েজ হলো ব্রাউজার এন্ডে কাজ করে, তাই না? টিম বার্নার্স-লি 1989 সালে উনি সার্ন নামক একটা গবেষণাগারে উনি ওনার যে সমসাময়িক বিজ্ঞানীরা ছিল ওনাদের সাথে আলাপ আলোচনা করে তখন একটা ডেটা ট্রান্সফার করা যায় এবং টেস্টগুলোকে খুব ইন্টারনেটের মধ্য দিয়ে যেন শো করানো যায়, এর জন্যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ উনি প্রস্তাব করেন। এরই ফলে আমরা HTML ল্যাঙ্গুয়েজটা পেয়েছি। হ্যাঁ, এখন আপডেট হতে হতে HTML5 আসছে, তাই না? তাহলে আমরা মোটামুটি সার্ভার সম্বন্ধে একটা আইডিয়া নিলাম। সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার, অনেক পাওয়ারফুল একটা কম্পিউটার, যে কম্পিউটারটা 24 আওয়ার্স কি থাকবে, 24 আওয়ার্স রানিং থাকতে হয়, তাই না? তাহলে যে কম্পিউটারটা 24 আওয়ার্স রানিং থাকতে হয় সেটা কি আমাদের কি নর্মালি কিন্তু বাসাবাড়ির কম্পিউটারগুলো আমরা 24 আওয়ার্স রানিং রাখবো না, তাই না? তাহলে এর জন্যে কি হয়, সরকার অথবা প্রাইভেট কিছু পাবলিক কিছু প্রতিষ্ঠান তারা কি করে একটা ডেটা সেন্টার বানায়, তাই না? সেই ডেটা সেন্টারের মধ্যে তাপমাত্রা মোটামুটি এই 10 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রায় রেখে সার্ভারগুলো ম্যানেজ করে, তাই না? মানে ডেটা সার্ভারগুলো ম্যানেজ করে। এই কিছুদিন আগে যখন ডেটা সেন্টারে আগুন ধরলো তখন বলা হলো যে হ্যাঁ, মানে ডেটা সেন্টারে আগুন ধরছে, এর জন্যে মানে ইন্টারনেট বন্ধ। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে ডেটা সেন্টার তাহলে কী দেয়, ডেটা সেন্টারে আমরা এই ক্লায়েন্ট দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাই, ডেটা সেন্টার সেটা ইন্টারনেট অবকাঠামোর মধ্য দিয়ে আমাদের এই যে মোবাইল অথবা ডেস্কটপ, ল্যাপটপের মধ্যে আমরা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমরা ডেটাগুলো দেখতে পারি। তাহলে এভাবে মোটামুটি একটা, আর HTTP আমরা জানি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, এই প্রোটোকলের মাধ্যমে টেক্সটগুলো অ্যাকচুয়ালি সার্ভার থেকে আমাদের যে মানে ক্লায়েন্ট পোর্শন আছে সেখানে HTTPর মাধ্যমে আছে। আর URL সাধারণত আমরা অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মধ্য দিয়ে এই ডোমেন নেম একটা অ্যাড্রেস, তাই না? তাহলে এইভাবে মোটামুটি আমরা একটা ওয়েবসাইট, ওয়েব পেজ এবং সার্ভার ইন্টারনেট অ্যাকচুয়ালি সারা বিশ্বে এইভাবেই মোটামুটি অবকাঠামোর মধ্যে হচ্ছে। আর এই যে যত তথ্য ইনফরমেশন আমরা ইন্টারনেটের মাধ্যমে নিয়ে আসতেছি, এই টোটালটাকে আমরা বলি WWW, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, টোটাল ম্যাগাজিন বলি, বই বলি, নিউজ, ইনফরমেশন, অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, যত যা মাল্টিমিডিয়া এভরিথিং আমরা যদি ওয়েব বলি, আর ইন্টারনেট হচ্ছে তার একটা অবকাঠামো, সেই অবকাঠামোর মাধ্য দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করি। আশা করি এটা আমরা এই ওয়েবসাইটের একটা ইন্ট্রো শিখলাম। এখন আমরা HTML এলিমেন্ট আমরা নেক্সট ক্লাসে শিখব, HTML সিনট্যাক্স শিখব, HTML সিনট্যাক্স, HTML কোড কীভাবে লিখতে হয়, HTML ফাইল কীভাবে লিখতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। আশা করি আমাদের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।